লেবু, এই একটা শব্দ শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সতেজতা, বিশুদ্ধতা আর স্বাস্থ্যের এক দারুণ সমীকরণ। রান্নাঘরে, ডিটক্স ওয়াটারে কিংবা রূপচর্চায় লেবু যেন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু যদি বলি যে জিনিসটাকে আপনি প্রতিদিনের রুটিনে স্বাস্থ্য আর সৌন্দর্যের টনিক হিসেবে ব্যবহার করছেন, সেটাই আসলে নির্বে আপনার সবচেয়ে বড় ক্ষতিটা করছে। হয়তো শুনে অবাক হচ্ছেন, কিন্তু হ্যাঁ, লেবুর অতিরিক্ত ব্যবহার আপনার ত্বকের মারাত্মক ক্ষতি করতে পারে। অনেকেই জানেন না যে তাদের ফেস প্যাক বা স্কিন কেয়ারের মূল উপাদানই হয়তো ত্বকের দাগ, কালচে ভাব, এমনকি গুরুতর অ্যালার্জির পেছনে দায়ী। আজকের এই ভিডিওতে আমরা লেবুর অতিরিক্ত ব্যবহারের সেই সব লুকানো ঝুঁকি নিয়ে কথা বলবো, যা হয়তো আপনি কোনোদিনও ভাবেননি। তাহলে কি লেবু আমাদের জন্য আসলেই ভালো, নাকি এটি আসলে একটা নীরব বিপদ? পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন, কারণ শেষে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেব যা আপনার স্বাস্থ্য এবং সৌন্দর্য দুটোই সুরক্ষিত রাখবে। শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি এমন তথ্যবহুল স্বাস্থ্য ও বিজ্ঞানভিত্তিক কন্টেন্ট পছন্দ করেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত ও অভিজ্ঞতা জানাতে অবশ্যই কমেন্ট করবেন, কারণ হয়তো আপনার সেই অভিজ্ঞতাই অন্য কাউকে একটা বড় বিপদ থেকে বাঁচাতে পারে। তো চলুন আর দেরি না করে ভিডিওর মূল আলোচনায় ফিরে যাই। লেবুর মূল শক্তি তার টক স্বাদ, আর এই স্বাদের পেছনে রয়েছে সাইট্রিক অ্যাসিড। এই অ্যাসিড খাবারের জন্য উপকারী হলেও যখন সরাসরি ত্বকে ব্যবহার করা হয়, তখন এটি বিপজ্জনক হয়ে উঠতে পারে। সাইট্রিক অ্যাসিড ত্বকের উপরের সংবেদনশীল স্তরটিকে ক্ষয় করতে শুরু করে, যার ফলে জ্বালা, চুলকানি এবং লালচে ভাব দেখা যায়। নিয়মিত ব্যবহারে ত্বকের প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতাও ধীরে ধীরে কমে আসে, যা ত্বককে আরও দুর্বল করে দেয়। অনেকেরই ধারণা লেবু ত্বক ফর্সা করে, কিন্তু এটা আসলে একটা ভুল ধারণা। লেবু সাময়িকভাবে ত্বকের উপরের মৃত কোষগুলো সরিয়ে উজ্জ্বলতা আনে, যা কিছুক্ষণ পরেই আবার আগের অবস্থায় ফিরে যায়। এর ফলে বারবার লেবু ব্যবহার করতে গিয়ে আমরা ত্বকের ভেতরের স্তরকে আরও বেশি দুর্বল করে ফেলি। সবচেয়ে ভয়ঙ্কর বিপদটা আসে যখন লেবু লাগানো ত্বক সূর্যের আলোর সংস্পর্শে আসে। এই পরিস্থিতিতে ত্বক ফাইটোফোটোডার্মাটাইটিস নামের এক ধরনের কালো বা বাদামি দাগের শিকার হতে পারে। এই দাগগুলো দেখতে পোড়া দাগের মতো লাগে এবং সহজে যেতে চায় না। আমরা প্রায় শুনি লেবুর পানি দাঁতের জন্য ভালো, কিন্তু বাস্তবে লেবুর অ্যাসিড দাঁতের এনামেলকে ক্ষয় করে দেয়। এই এনামেল দাঁতের প্রধান সুরক্ষা বর্ম। যারা প্রতিদিন সকালে লেবুর পানি খান, তাদের দাঁত ধীরে ধীরে হলুদ হয়ে যেতে শুরু করে। এনামেল দুর্বল হয়ে গেলে দাঁত আরও সংবেদনশীল হয়ে পড়ে এবং তাতে ক্যাভিটি বা ক্ষয় হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। আবার অনেকের ক্ষেত্রে লেবুর রস ত্বকে তীব্র জ্বালা সৃষ্টি করে। কারো কারো শরীরে এটি অ্যালার্জিক রিঅ্যাকশনও ঘটাতে পারে। এর ফলে সারা শরীরে ফুসকুড়ি, ফুলে যাওয়া, এমনকি শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে। অর্থাৎ যেটাকে আমরা প্রাকৃতিক সমাধান ভাবছি, সেটাই কিছু মানুষের জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে। গর্ভবতী নারীরা অনেক সময় ওজন নিয়ন্ত্রণ বা বমি ভাব কমানোর জন্য লেবুর পানি পান করেন। কিন্তু অতিরিক্ত লেবু গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি এবং শরীরের ক্যালসিয়াম শোষণকে বাধা দেয়। এর ফলে গর্ভস্থ শিশুর হাড় গঠনের সমস্যা দেখা দিতে পারে, যা খুবই গুরুতর একটা বিষয়। মনে রাখতে হবে, প্রাকৃতিক হলেই তা সবসময় নিরাপদ নয়। বাজারে অনেক কসমেটিক প্রোডাক্টে লেবুর নির্যাস ব্যবহার করা হয়, কিন্তু সেগুলো নিয়ন্ত্রিত মাত্রায় এবং অন্যান্য উপাদান দিয়ে মিশ্রিত করে তৈরি করা হয়। সরাসরি লেবুর রস ব্যবহার করা তাই রাসায়নিকের মতোই ঝুঁকিপূর্ণ হতে পারে। ইন্টারনেটে একটু খুঁজলেই হাজার হাজার মানুষের এমন অভিজ্ঞতা পাওয়া যায়, যেখানে তারা লেবু ব্যবহার করে ত্বক পুড়িয়ে ফেলেছেন বা মারাত্মক দাগের শিকার হয়েছেন। এই ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, বরং এটাই বাস্তবতার এক ভয়াবহ চিত্র। এতক্ষণ আমরা দেখলাম লেবুর অতিরিক্ত ব্যবহার কতটা মারাত্মক হতে পারে। খাবারে সীমিত পরিমাণে লেবু ব্যবহার অবশ্যই স্বাস্থ্যকর, কিন্তু সরাসরি ত্বক, দাঁত বা শরীরে বারবার এটি প্রয়োগ করা মোটেই নিরাপদ নয়। আমার পরামর্শ হল, যে কোনো ধরনের রূপচর্চায় লেবু ব্যবহার করার আগে অবশ্যই সতর্ক হন। প্রথমেই আপনার ত্বকের একটি ছোট অংশে প্যাচ টেস্ট করে দেখুন। যদি কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখেন, সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করুন। আর ত্বক বা স্বাস্থ্যের কোনো সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিন, কারণ ভুল চিকিৎসার চেয়ে সঠিক প্রতিরোধ অনেক বেশি জরুরি। তাহলে আপনি কি মনে করেন, লেবুর ব্যবহার সীমিত করা উচিত, নাকি প্রাকৃতিক বলে এর ঝুঁকিগুলোও মেনে নেওয়া যায়? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান। পরের ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।